মূর্খদের কিছু দলিল আছে। মূর্খ যারা যারা কিছু বুঝেন না তাদেরকে তিনটা দলিল দেয়া যায়। তিনটা দলিল হইলো যে বলে নবী যেমন আমি তেমন, এর একটা প্রশ্ন করবেন। এক নাম্বার প্রশ্ন কি আপনাদের কাছে আমি বলি, নামাজ পড়ি না আমরা? কথা বলেন, নামাজ পড়ি না? নামাজের মধ্যে তাশাহুদে কি পড়ি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামাতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু, কি বলেন? এরপরে কারে সালাম দিলেন? কেরে সালাম দিলেন? যে নবী যেমন আমি তেমন, হেরা দিতে পারেন না? হ্যাঁ দিল তো না নি? নামাজ আল্লাহর সালাম নেই না, আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে, ঠিক কিনা বলেন? ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। যাক এদিকে যাব না। এই তিনটা প্রশ্ন করবেন। এক নাম্বার প্রশ্ন হলো যে নামাজের মধ্যে আমরা নবীরে সালাম দেই। এখন প্রশ্ন হলো নবী কি নামাজ পড়ছে না? পড়ছেনি? পড়ছে? তাহলে নবীজি সালাম নামাজ পড়ছে, ওই তাশাহুদের মধ্যে আমার নবী আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এখন নিজের নিজে সালাম দেওয়া যায়? হ্যাঁ। তাহলে এই নবীজি কি কইছে? যে কইব নবী যেমন আমিও তেমন, তারে প্রশ্নটা করবেন যে আমরা নামাজের মধ্যে নবীরে সালাম দেই, তো নবীও তো নামাজ পড়ছে, তো নবীজি নামাজ পড়ছে ওই জায়গায় নবী কারা সালাম দিছে? ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই দলিল দিবেন, দেখবেন ইমুন বেহা হইব, অক্ষরে একবারে ঠিক হয়ে যাব, পেট্রোলের মতো করে ফাতলে হয়ে যাবো দেখবেন। দুই নাম্বার প্রশ্ন, আমরা মারা গেলে কবরে দেই না? কি বইলা দেই? বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। কার নামে দিলাম? আমরা কবরে দেওয়ার সময় আমরা রাসূলের কাছে সইপা দেই। এখন প্রশ্ন হইল, এ পাগলা দিতে পারতেন না? করা ভাবে দিবেন, কইবেন এই তুই যে কস নবী যেমন আমি তেমন, তোর একটা প্রশ্ন, আমরা কবরের মধ্যে যদি আমরা কোনো লাশ রাখা হয় তাহলে আমরা বলি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের নামে সইপা দিলাম, রাসূলের কাছে দিলাম। এখন আমার নবীকেও তো কবরস্থ করা হয়েছে, নবীকে রওজায় দিছে না? তাহলে মৌলভী সাহেব তুমি বলো ওই জায়গায় আমরা অন্য মানুষকে কবর দিলে নবীর নামে দেই, আর আমার নবীরে যা রওজায় রাখছে কার নাম রাখছে? হ্যাঁ, কার নামে দিছে? কোন লাগে মৌলভী সাহেব যদি না কই তার অবস্থা কেমনে কইবে তুই নবী যাব নামে? তো এই উত্তরটা দেওয়া যাইবে, ঠিক কিনা বলেন? এ মুইতে দিব, এর উত্তর দিত না। তিন নাম্বার, আমরা কালিমা পয়রা মুসলমান হইলাম, কালিমাইতেই বালা ইলাহা ইল্লাল্লাহু কি পড়ি? মুহাম্মাদুর। এখন যদি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হইছে নি মুসলমান? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইবনে খলিলুল্লাহ, হইছে? তে নবীর নাম লইলাম, খলিলের নাম লইলাম, হইতো না? এখন যদি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হইছে নি এখন মুসলমান? ও, তে নবীর নাম ব্যাখ্যা লইলে মুসলমান হয়। এখন এরা প্রশ্ন করবেন যে এই বেটা তুই যে কইলে নবী যেমন আমি তেমন, তোরে আরেকটা প্রশ্ন করি। যদি কি প্রশ্ন, তো কইবে যে আমরা নবীর নাম লইয়া মুসলমান হইছি, তে নবী যেহেতু এক করছে, তো নবীর কালিমা কি আছেন? এই জায়গায় নবীজি কার নাম লইয়া মুসলমান হয়েছে? দেখবেন ইমুনে ও সাজবো, হের মতো বেকল মনে করবে যে সমাজের মধ্যে আর কেউ না গিয়া এমপি মন্ত্রী যতই হোক, যদি ম্যাজিস্ট্রেট হয়, যদি ডক্টর এমবিবিএস পাস হয়, এরা খালি এক প্রশ্নটা করবেন যে আমরা নবী যেমন আমি তেমন, এই উত্তর তুই দেওয়া যাইবে। আন্নাতে যদি কইবে নবী যেমন আমি তেমন, তোর খবর আছে। হাত তুলে ঠিক কিনা বলেন?